ইসলামী ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত যেন সঠিক হয় এজন্য এ নিয়ে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্তে তাড়াহুড়া করছে না বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, অর্থ সহায়তা দিয়ে কোনো দুর্বল ব্যাংককে আর বাঁচিয়ে রাখার চেষ্টা করা হবে না। ব্যাংক খাতে সংস্কারের জন্য সর্বোচ্চ 2 সপ্তাহের মধ্যে ব্যাংকিং কমিশনের ঘোষণা আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এদিকে এফবিসিসিআই ব্যবসায়ী সংগঠনের নেতারা বলেছেন, ব্যাংক লুটকারী ও অবৈধভাবে সম্পদ অর্জনকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিলে ব্যবসায়ী সমাজের কোনো আপত্তি নেই। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। দেশের ব্যাংকিং খাত নিয়ে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে কথা বলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানান, ব্যাংক খাত সংস্কারে সিরিয়াস কেন্দ্রীয় ব্যাংক। সংস্কারের ক্ষেত্রে আগে হাত দেওয়া হবে বড় ব্যাংকগুলোতেই। এই ঘটনাগুলো এক বছরে হয় নাই, কয়েক মাসে হয় নাই, অনেক বছর ধরে হয়েছে, তাই না? এবং কতখানি ক্ষতি হয়েছে, সেটা কাদের দ্বারা ক্ষতি হয়েছে, এগুলো সঠিকভাবে নির্ণয় না করে এটা সলিউশন করা সম্ভব না। কাজেই ব্যাংকিং কমিশনের কথা আমরা বলছি, খুব দ্রুত সেটাকে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করব। হয়তো 2-1 সপ্তাহের মধ্যেই আমরা এটা ঘোষণাতে যেতে পারবো। এবং তারপরে কার্যক্রম আমরা তাদের টার্মস অফ রেফারেন্স কার্যক্রম ঠিক করে প্রতিটা ব্যাংক, দুর্বল ব্যাংক এবং ট্রাবল ব্যাংক যেগুলো আছে সেগুলোকে আমরা ব্যাংক বাই ব্যাংক আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি। ইসলামী ব্যাংকের চলমান সংকট নিয়েও কথা বলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। যে সালাম গ্রুপের সেটা তো আমরা জানি, আমাদের আগে থেকেই ছিল, কিন্তু এই ঘটনাগুলো হওয়াটা বাঞ্ছিত নয়, কিন্তু হচ্ছে। সিদ্ধান্ত খুবই হবে, কিন্তু আমরা একটু সময় নিচ্ছি যাতে সিদ্ধান্তটা যেন সঠিক হয়। তাড়াহুড়া করে জাস্ট পপুলিস্ট হওয়ার জন্য কিছু করা, সেটা আমরা করছি নাই। এদিকে এর আগে বেলা 11টার দিকে এফবিসিসিআই সভাপতির নেতৃত্বে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা গভর্নরের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন কেন্দ্রীয় ব্যাংকে। পরে ব্যবসায়ী নেতারা জানান, গভর্নরের কাছে বেশ কিছু দাবি তুলে ধরেছেন তারা। ব্যাংক লুটেরাদের পক্ষে ব্যবসায়ী সমাজ নেই বলেও জানান। যারা অন্যায় করছে, লুট করছে, ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত দেয় নাই, ব্যবসা না করে, সবার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বলছি। এবং এটাতে তো আমাদের কোনো আপত্তি নেই। ওই দুর্বৃত্তরা টাকাগুলো নিয়ে যাবে আর ব্যবসায়ীরা শুধু কান্নাকাটি করবে। তো আমরা চাই সবার বিরুদ্ধে যারা অন্যায় করছে, অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলে আসছি। যারা নিয়ে ফেরত দেয় নাই তারা কারা, এটা আপনারাও জানেন, ব্যাংক, বাংলাদেশ ব্যাংকও জানে। তাদের বিরুদ্ধে যত রকমের ব্যবস্থা নেওয়া হোক, তার সাথে আমরা মানে সরকারের সাথে বা বাংলাদেশ ব্যাংকের সাথে আমরাও সেই ক্ষেত্রে সহযোগিতা করব। ব্যাংকিং কমিশন করার জন্য একটা ওয়ার্কিং গ্রুপ করার কথা বলেছে। এফবিসিআই থেকে 3-4 জন এবং বাংলাদেশ ব্যাংক থেকে 3-4 জন দিয়ে একটা 7 জনের একটা ওয়ার্কিং গ্রুপ করবে, যাতে ব্যাংকগুলো সুশাসন কিভাবে ফিরিয়ে আনা যায়। দেশে অর্থনৈতিক সংকটে বিদ্যমান ঋণের কিস্তি পরিশোধের শর্ত শিথিল করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।